সবাই আমরা এখন বসে আছি কোথায় বসে আছো? এখানে। এটা কোথায়? এটা হসপিটাল। এটা হসপিটাল। আচ্ছা, হসপিটালে কেন এসছো তুমি? হসপিটালে কেন এসছো? আমি গাল ব্যথার জন্য এসেছি কানার। গাল ব্যথার জন্য এসছো? আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা কানার হসপিটাল। হসপিটাল ব্যাঙ্গালোর। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আমরা বসে আছি রামাইয়া মেমোরিয়াল হসপিটালে। খুব দুঃখজনক ব্যাপার, লাস্ট 1.5 মাস ধরে আমাদের প্রাউড এবং কলকাতার রিনাউন্ড কিছু ডক্টরদের দৌলতে মোটামুটি সর্বশান্তর কাছাকাছি হয়ে গিয়ে আর ছেলেকে মোটামুটি আরও বেশি অসুস্থর দিকে ঠেলে দিয়ে শেষে আমরা এসে পৌঁছেছি ব্যাঙ্গালোরে। হাজার মানুষ বলার পরেও আমরা ডিপেন্ড করেছি কলকাতা সেই রিনাউন্ড এবং মাল্টি স্পেশালিটি নার্সিং হোমসগুলোর ওপর এবং সেই রিনাউন্ড ডাক্তারদের ওপর। এবং সেই ডাক্তাররা সর্বশেষ ডায়াগনোসিস করার পরে বুঝতে পারে যে মাই চাইল্ড ইজ সাফারিং ফ্রম ক্যান্সার অ্যান্ড হি ইজ পিওরলি needed a FNAC test or rather needle biopsy test. তো এইটা যখন আমার শোনা হয় তো আমার কাছে কোনো চান্স নেওয়ার কোনো অপশানই ছিল না। rather I should move to Bangalore and get diagnosed by renowned doctors over here. আর এখনও জানি না, সবে এসছি, ডায়াগনোসিস শুরু হয়েছে, ডক্টর দেখছে, নানা রকম মেডিকেশনস চলছে। তো এগুলো কি আছে না আছে এই বিষয়গুলো ভবিষ্যতে আরও জানা যাবে বা বলবো। কিন্তু ফার্স্ট অফ অল আমি তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করব যে আমরা অনেকেই চিন্তা করি কলকাতায় থেকে কেন ব্যাঙ্গালোর যাব বা ব্যাঙ্গালোরে কি এমন আছে যে যা কলকাতায় নেই। তো এই চিন্তাভাবনা আমার নিজেরও ছিল, বাট ব্যাঙ্গালোরে না আসলে বা এই বিপদে না পড়লে হয়তো আমি নিজেও বুঝতে পারতাম না। তো যেটা বুঝেছি যে মেনলি শুধু ব্যাঙ্গালোর চিকিৎসার জন্য নামেই যে ফেমাস তা নয়, এর যা পরিকাঠামো রয়েছে আমি ভিডিওতে দেখাবো। এই এক একটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা এক একটা শুধু হসপিটাল রয়েছে। আমরা যে জায়গাটায় রয়েছি রামাইয়া মেডিকেল হসপিটালে বা রামাইয়া মেমোরিয়াল হসপিটালে, এর শুধু গেটই আছে 21 থেকে 22টা। মানে এর একর জমি নিয়ে পুরো সেট আপ রেডি করা। এবং এখানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমার কত পয়সা আছে, তোমার পকেটে কত টাকার মেডিক্লেম আছে, then only you will be treated according to as per your mediclaim policies and according to your range of amount you have in your pocket. এরকম কিচ্ছু নেই। জাস্ট এখনও অবধি আমার খরচা বলতে ম্যাক্সিমাম 5,000 টাকার ওষুধ লেগেছে। 3 দিনের একটা ডায়াগনোসিস প্রসেসের মধ্যে থাকবে। তো আমার বেবিও সেই রকম প্রসেসের মধ্যেই আছে। হোপ যে খুব শিগগিরই আমার বেবি সুস্থ হয়ে যাবে এবং যার সিমটমস আমি অলরেডি দেখতেও পাচ্ছি যে হি ইজ রিকভারিং ওয়েল। আর যেটা বলেছিল যে ক্যান্সার, যে লাস্ট ডায়াগনোসিস করার আগে বলছে কলকাতাতে যে আই থিঙ্ক ইউর বেবি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার অ্যান্ড উই নিড ইমিডিয়েট মেডিকেশন, প্লিজ কাম টু ICH। আমার বলা উচিত ছিল না, বাট আমি বলেই দিচ্ছি, প্লিজ কাম টু ICH অ্যান্ড দেয়ার আফটার উইল গো থ্রু FNAC টেস্ট অ্যান্ড রাদার ইফ উই রিকোয়ার উইল মুভ টু বায়োপসি। তো প্লিজ 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 রিকোয়েস্ট, যারাই আমার ভিডিও ফলো করছেন বা ভিডিও দেখছেন বা কাউকে শেয়ারও যদি করে থাকেন, এই ভিডিওটা কারোর কাছে যদি পৌঁছে থাকে, প্লিজ কোনো ক্রিটিক্যাল ইস্যুস যদি হয় একটু কষ্ট করে আমার মতন বসে থাকবেন না কলকাতাতে। আমার তো এখন মনে হচ্ছে যদি আমি কলকাতায় বসে থাকতাম দেন আমার বেবি সত্যি ক্যান্সার এরা টেস্ট করে প্রুভ করে দিত এবং দে উইল স্টার্ট থ্রু কেমোথেরাপিজ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার দে আর হ্যাভিং। এবং সেটা করার পরে আই ডোন্ট নো ওয়েদার
মানে আমি প্রাউড থাকতাম কিনা আমার বেবিকে নিয়ে, যে আমি বলার জন্য যে আই এম প্রাউড ফাদার। আই এম সরি টু সে দ্যাট, বাট আমার রিকোয়েস্ট সবাইকে, যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে আপনাদের পড়েন, ব্যাঙ্গালোর আসুন, আপনি চেন্নাইতে আসুন বা ভেলোরে আসুন, এক্স্যাক্টলি ওখানে যা টাকা খরচা করে এখানে তার 1% টাকা খরচা হয়। এক্স্যাক্টলি, প্লিজ কাম টু ব্যাঙ্গালোর অ্যান্ড সাউথ ইন্ডিয়া। সত্যি এদের শুধু পরিকাঠামো বলে না, এদের ট্রিটমেন্ট প্রসিডিওর, এদের বিহেভিয়ার, এদের প্রসিডিওর অফ ডায়াগনোসিস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ টু ডিফারেন্ট ফ্রম কলকাতা। গালে হাত দিয়ে করে দিলে এটা হচ্ছে একদম পারফেক্ট। কি বললো? কলকাতাতে যেমন অনেক টেস্ট করার পরেও ধরতে পারে, লাস্টে মানে আইডিয়া করে বলেছিল যে যাতে ক্যান্সার, যাতে টাকাটা নিতে পারে, কিন্তু এখানে জাস্ট হাত দিলেও এসে বললো হ্যাঁ প্যারোটিক গ্ল্যান্ড ইনফেকশন, এই 3টে ওষুধ খাবে ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর ওখানে হাজারের পর হাজার টেস্ট, এটা সেটা, এটা না বলে ব্লাড নিয়ে নাও আমার বাচ্চাকে, আমি জানি না আমার বাচ্চাকে ওখানে ব্লাড নিয়ে নিয়েছে, এরকম আরও আরও অনেক ঘটনা ওখানে ঘটেছে। যাই হোক, ওগুলো আর নাই বা বললাম। দিস ইজ আওয়ার মেন্টাল স্টেট। সকাল সকাল আমরা পৌঁছে গেছি রামাইয়ার গেট নাম্বার 2 এর মেন এন্ট্রি অ্যাক্সেসে। এখানে হোটেল থেকে আমাদের অটো বা গাড়ি করেই আসতে হয়, হেঁটে আসা সম্ভব নয় এত বড় এরিয়া কভার করতে গেলে। তো গেট নাম্বার 2 দিয়ে অ্যাক্সেস নিয়েই সামনেই পড়বে আমাদের গন্তব্য রামাইয়া মেমোরিয়াল হসপিটাল যেটা রয়েছে। দেখতেও পাচ্ছ তোমরা সবাই যে ভেতরে গাড়ি, অটো সব অ্যাক্সেস রয়েছে। এই সামনে যে মূর্তি দেখা যাচ্ছে ডক্টর রামাইয়ার স্মৃতি মূর্তি, আর বাঁদিকেই হচ্ছে মেমোরিয়াল হসপিটালটা। এবং সামনের এই বাঁদিকের এই যে ঢুকতেই এমার্জেন্সি লেখা আছে, এখান থেকে এমার্জেন্সি অ্যাক্সেস, তোমরা পেশেন্ট নিয়ে ডিরেক্ট এখানে ঢুকে যাবে এবং এখান থেকে এরা কার্ড অ্যান্ড প্রসিডিওর করবে। সামনে এটা ডিসপেন্সারি। আমরা প্রথমে ঢুকেছিলাম এমার্জেন্সি থেকেই, এমার্জেন্সিতে ঢুকে ডক্টর দেখিয়েছি। এই মূর্তি যে দেখা যাচ্ছে MS রামাইয়ার যে মূর্তিটা এখানে বর্তমান, এই রামাইয়া মূর্তির ঠিক ডান হাতেই হচ্ছে ডিসপেন্সারি। এই ডিসপেন্সারিতে তোমরা অনেক ডিসকাউন্টেড ওষুধও পেয়ে যাবে এবং পারলে এখান থেকেই ওষুধটা নিয়ে যাবে। এটা হচ্ছে রামাইয়ার এন্ট্রি গেট। আর এই পরপর বিল্ডিং যেগুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলোই হচ্ছে এক একটা বিল্ডিং। কোনোটা ENT আছে, কোনোটা অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, কোনোটা নার্সিং ইনস্টিটিউট আছে, কোনোটা ডক্টরস ইনস্টিটিউট আছে। সামনে এটা পার্কিং, বিশাল সুবিশাল পার্কিং। এই পার্কিংয়ে সমস্ত পেশেন্ট বা ডক্টরস বা স্টাফস সমস্ত পার্কিংয়ে এটা রাখে। আর এই যে ডান দিকে হসপিটালটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। ওটা মেমোরিয়াল হসপিটাল ছিল, এটা মেডিকেল কলেজ। এখানে পড়ানোও হয়, ডিগ্রি কোর্স, ডিপ্লোমা কোর্স সবই হয় এবং ট্রিটমেন্টও হয়। এইটা হচ্ছে ওয়েটিং এরিয়া। মানে ওয়েদারটা এত ভালো যে তোমার ওপেন স্পেস করা রয়েছে। জানোই ব্যাঙ্গালোরে যারা গেছো, ওয়েদার প্রচণ্ড সুন্দর ওয়েদার। আর এই নেচারের মধ্যে এত সুন্দর গ্রিনারি দিয়ে ভরা ভেতরটা, তোমার অর্ধেক রোগই সেরে যাবে পরিবেশটার মধ্যে থাকলে। এই যে বাদিকে চলে গেল ফার্মাসি রিসার্চ ইনস্টিটিউট রামাইয়ার। পরপর যে প্রত্যেকটা বিল্ডিং রয়েছে, মানে এক একটা রোগ বা এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা আলাদা আলাদা স্পেশালাইজড বিল্ডিং রয়েছে। এবং এত সুন্দর পরিকাঠামো এবং এত সুন্দর ট্রিটমেন্ট প্রসিডিওর এবং স্টাফস বিহেভিয়ার, আই শুড অ্যাপ্রিশিয়েট। ভালো থেকো সবাই।